যতই গরম পড়ুক না কেন সকালবেলায় কিন্তু চা না খেলে মাথাটা যেন মানে মাথা যন্ত্রণা না করলেও শরীরটা যেন একটা ম্যাচম্যাচানিটা ছাড়ে না। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বেশ কয়েকদিন লিকার চাই খাচ্ছিলাম, এখন আবার মোটামুটি কয়েকটা দিন ধরে শুরু করেছি দুধ চা। আর চা খেয়েই চলে গেলাম পরের পর্বে, মানে রান্নার পর্বে চলে গেছি। ফ্রিজ খুলেই বাস্কেটটা দেখছি, মানে বাস্কেটটা বার করাতেই দেখছি যা সবজি আছে মোটামুটি যাই হোক ভালো আছে, কাঁচকলাগুলো একদম যাচ্ছে তাই অবস্থা, একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আর একটু এক নজর চোখ বুলিয়ে নিলাম কি আছে আর কি নেই। তো কোকোর জন্য দই রয়েছে অল্প একটু, যা আছে মানে ওকে একটু কি বলো তো, জল খেতে চায় না শুধু শুধু, সেই জন্য ওকে একটু নিনজা টেকনিক করে ওকে একটু জলটা খাওয়াই, জন্যে অল্প একটু দই নেই আর বাদ বাকিটা জল মিশিয়ে ওকে জলটা খাওয়াই। প্লেন জল আমরাই খেতে পারি না বড় মানুষরা, আর তো বাচ্চা না। আমার পটলগুলোকে বার করেছি, মুখ দিও না বাবা, মুখ দিও না, মুখ দিও না, মুখ দিও না। ওরে বাবারে, এগুলো খেতে নেই এগুলো পচা, এগুলো পচা। শো 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 শো। একে কালকে রাত্রেবেলায় সাজুগুজু করিয়ে দিয়েছি না কোকো, বউ সাজিয়ে দিয়েছিলাম, বউ। ছেলেরা আবার বউ হয় কোনোদিনও জানা আছে কারোর? আমি আমাকে মামা বউ সাজিয়ে দিয়েছে। তো এখানে পটলগুলো বার করে নিয়েছি আর শুকিয়ে গেছে। পটল না যতই ফ্রিজে রাখি থাকে না, কিছু দিন গেলে কেমন একটা শুটকো হয়েছে। চলো সবজিগুলো বানিয়ে নিই। আজকে ফ্রিজ খুলতেই দেখলাম 4 পিস মাছ রয়েছে, আর মানে রুই কাটা মাছ রয়েছে, আর রয়েছে হচ্ছে পাঙাশ মাছ। এবার ওইটা যেহেতু এত তেল জাতীয় মাছ, তো আমি না বেশি তেল মানে তৈলাক্ত মাছ আমার খেতে বেশি একটা ভালো লাগে না। তো ছেলে আবার পাঙাশ মাছটা খুবই ভালো খায়, যেহেতু কাটা খুব একটা নেই মাছটায়, তো সেই জন্য ওর জন্যই আনা হয়। তো এবার যেহেতু দুদিন আগেই খাওয়া হয়েছে, গতকালকে মাংস খাওয়া হয়েছে, সেই জন্য আজকে ভাবলাম আজকে আমি আমার মতো করে একটু রান্না করি। তো দেখলাম রুই কাটা মাছ পড়ে রয়েছে 4 পিস, আর ওই মাছ দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে, মানে একবেলাটাও তো হয়ে যাবে। তো সেই জন্য আলু পটল দিয়ে দিয়েছি, তাহলে তরকারিটা একটু বেশি পরিমাণে হবে। আর যদি শুধু মাছ করি তাহলে তো আয় পাওয়াই যাবে না, আর যদি আলু পটল সমস্ত কিছু দিয়ে করি তাহলে বেশ তরকারিটা একটু পোষাবে, মানে একটু বেশি বেশি পরিমাণটাই হবে। তো এখানে পেঁয়াজ রসুন আদা গতকালকে মাংস রান্না করেছিলাম, সেটার জন্য একটু বেশি ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে একটু অন্যদিনকে জিরে আর আদা বাটা দিয়ে করি, মানে মাছের ঝোল বা আলু পটল। আজকে দেখলাম যে একটু পেঁয়াজ রসুন যেহেতু রয়েছে, আর মাছটাও কয়েক দিনের বাসিই রয়েছে, তো দিনে দিনে মাছ এনে এনে খাওয়া সেটা আমাদের হয়ে ওঠে না, তো সেই জন্য ফ্রিজে থাকে। এবার ওই মাছ না মাঝে মাঝে কিন্তু একটু আলু পটল বলছি, ভুলভাল বলে ফেলছি, ওই তোমার পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশ ভালোই লাগে। অনেকে তো আছে যে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি খেতে পছন্দ করে, আমি যে খুব একটা পছন্দ করি না তেমনটা নয়, আবার খুব যে পছন্দ করি তেমনটাও নয়। যেখানে যেটা দিতে লাগবে সেখানে সেরকমভাবে দিয়ে রান্নাটা করার চেষ্টা করি। আর এক তরকারি ভাত যদি একটু ঠিকঠাকভাবে তেল মশলা ঝাল সব কিছু দিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু এক তরকারি ভাতও সুন্দরভাবে খাওয়া যায়। তো চলো, আমার এখানে আলু পটলের তরকারি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, আর একটুখানি মশলা রয়েছে সেটাকে আবার ফ্রিজে রেখে দিয়েছি। আর ওইদিকে তরকারিটা হতে হতে বাদবাকি আমার বাসনগুলো যেগুলো ছিল, চায়ের বাসন, তারপর কোকোকে আমি একটু সকালে খেতে দিয়েছি সেই বাসন, তো আবার রান্নার বাসন, এই টুকটাক যে বাসনগুলো হয়েছে মাজা হয়ে গেল। তো মাজা ধোয়া করে নিলাম, কারণ জলটা চলে এসছে। আর এদিকে আমার মোটামুটি তরকারিটাও ফুটে এসেছে। তরকারিটার কালারটা কি সুন্দর দেখতে হয়েছে না? সত্যি করে বলতে আজকে তরকারিটা খেতেও খুব ভালো হয়েছিল। তো নিজের রান্না নিজেই কখনো কখনো বেশ ভালো লাগে। তো একটু বাটাবুটি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, গরমের মধ্যে একদম ভাত খেতে পাচ্ছি না, কিন্তু আজকে তরকারিটা এতটাই ভালো হয়েছে, খুব সুন্দরভাবে পেট ভরে ভাত খেয়েছি, আর খুব তৃপ্তি করে খেয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, রিঙ্কু টিঙ্কু গরম মশলাগুলো হয় না, 2 টাকার পাতা, ওই পাতা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি যদি শিলে বাটি তাহলে তো বাটলাম, আর যদি না বাটি তাহলে কিন্তু আমি রিঙ্কু টিঙ্কুটাই ব্যবহার করি, আমার এইটার গন্ধটা বেশ ভালো লাগে।
তো দেখো মাছের ঝোল তো হয়ে গেছে, মাছের ঝোলটা নামাবো, নামিয়ে আমার এই কড়াইটা মাজলে আর গ্যাসটা পরিষ্কার করে নিলেই আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট। কত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি ঠিক রান্নাঘর থেকে বেরোবো, আমার মনে হয় রান্নাঘরে তো রান্না করতে তো ঢুকি না, আমি এখানে আমার গোডাউনে আটকাতে নিজেকে একটা আটকে রাখার জন্য ঢুকি। এত গরম, আর শীতের দিনে যে বলি তোমাদেরকে রান্নাঘরটা খুবই শান্তির, কিন্তু গরমের দিনে একদম অপোজিট, ভীষণ কষ্ট। মাছের তরকারি রান্না করার জন্য যখন টমেটো কেটেছিলাম, সেই টমেটো থেকে একটুখানি চিপে টমেটোটা তরকারিতে দিয়েছি, আর টমেটোর যে বীজগুলো আছে সেই বীজের অংশটা আমি একটা বাটির মধ্যে, এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। আর দুপুরে ভাতের পাতে শশা খাওয়ার জন্য শশা কেটে রেখেছি, সেখান থেকে আমি একটা শশা নিয়ে হাফ কোকোকে দিয়েছি, আর হাফ হচ্ছে আমি গ্রেটার দিয়ে মানে কুচানো ম্যাশিংটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তো দুটোকে একসাথে ভালো করে একটু মিশিয়ে একটু মেখে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ঠিক এই রকম হয়েছে, এর মধ্যে কোনো জল দিইনি কিন্তু। তো এটাকে ফ্রিজে রেখে দিয়ে আমি স্নানের আগে মুখে অ্যাপ্লাই করব, তোমাদেরকে দেখাবো সেটাও। আর গরমের দিনে যে সিজন ফলগুলো ওঠে, সেই সিজন ফলগুলো যদি মুখেও একটু, আমরা তো পেটে খাই, পেটে তো অবশ্যই খাওয়া উচিত, তার সাথে সাথে যদি আমরা ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্কিন ভালো থাকে। আর এখানে দেখো কোকোকে, আমি বলি না যে কোকোকে নিনজা টেকনিকে খাওয়াতে হয়, ও জল একদম খেতে চায় না, অন্য খাবার খেয়ে না কিন্তু জল খেতে চায় না, সেই জন্য আমি একটুখানি 1 চামচ দই নিয়ে জলের মধ্যে মিশিয়ে ওকে দিয়েছি, কারণ ওর তো জলটাও খাওয়া দরকার। একটা শশা দিয়েছি, তুমি খেয়েছো, খাওয়ার পরে তারপর তোমার আবার জল পিপাসা পেয়েছে, কিছু খাবো নাকি? আমি সারদা মায়ের জন্মস্থানের ব্লগটা শেয়ার করেছিলাম, সেই ব্লগটার মধ্যে একটা বন্ধু কমেন্ট করেছে যে এটা তো আমাদের ওখানে, তার মানে আমি যেখানে গেছি সেটা হচ্ছে কামারপুকুর, আর সেখান থেকেও যে আমার ভিডিও কেউ দেখে এটা জেনে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদাভাই কমেন্ট করার জন্য, বা দাদাভাইয়ের ডিপিটা আমি দেখতে পেয়েছি, যার জন্য আমি দাদাভাইটাই বললাম। তো থ্যাংক ইউ যে কমেন্ট করেছেন। তো কে কোথা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ওই দাদাভাইয়ের নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে নেই, পরে হয়তো কখনো আবার যদি কমেন্ট করে মনে পড়লে আমি অবশ্যই বলবো। তো হয়ে গেল আমার কাজকর্ম কমপ্লিট, এবার আমি ঘরটা মুছবো। আর তার আগে আলু পটল দিয়ে সেটা তো দেখিয়েছি, আর করেছি হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল পাতলা করে। এই হয়েছে আজকে রান্না, 2 পদই সিম্পল আর কি। আর এইভাবে না জাস্ট একটু হালকা করে আলতো করে একটু রাফ করা, আর কিছু না। যখন যেই সিজন, তখন যদি সেই সিজনের ফল একটু স্কিনে লাগানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর শসাটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম গ্রেট করে, একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। চোখের ওপর নিচ সব দিতে দেবে। আর আমি কয়েকটা দিন ধরে ফলো করছি আমার এই জায়গাটার মধ্যে দাগ হয়েছে রে। বাবার বলিস না, সুন্দর আর ধরে না, দেখ না দাগ হয়েছে। শুভশ্রী এখন ঝলসে গেছে। কোথায় যাচ্ছিস তুই? নিয়েছি একটু হালকা করে রাফ করে নিয়েছি। আর আমি বলছিলাম যে আমার এই দুপাশে দেখছিলাম বেশ খানিকটা পিগমেন্টেশন বেরিয়েছে, অনেকটা দাগ হয়েছে, তো সেই জন্য একটু ঘষাঘষি এটা করছি, দেখা যাক কী হয়। তো চলো শসাটা লাগিয়ে নিয়েছি, আর এবার যাবো হচ্ছে ঘরটা মুছতে। ঘরটা মোছা হয়ে গেলে বাদ বাকি কাজ আমার শেষ হয়ে যাবে, স্নানটা সারতে যাবো। তো চলো স্নান সেরে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। স্নান সেরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। জানি উঠবি না? ওঠ, ঘড়িতে কটা বাজে দেখ, 1:45 বাজে। হিসু করে জায়গায় হিসু করে যায়, সেই জন্য আমার আর পাপোসের কোনো সাইজ বারটা কিছু থাকে না। জায়গায় সব চট পাতা, আবার নড়ে চড়ে গিয়ে শুলো। ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঘুমো দাও। যত ঘুমো দেবা গরমের দিন তত শরীর ভালো থাকবে না গোগো, ঘুমো দাও। আমিও এখন যাব, আমারও কাজ হয়ে গেছে, স্নানটা সেরে আসি, এসে তোমাকে খাবার দেবো। হ্যাঁ, ওরে বাবা রে, এটা আবার কী বেরোলো রে? হেয়ার ব্যান্ড ঢোকানো রয়েছে ওটার ভেতরে। এই তোর জ্বালায় কোথায় যে কি থাকে।
নিজেও জানি না। চলো, হয়ে গেছে ঘরটা মুছে। আরে আয় রে, দরজা চলে আসা। এই এক হাত দিয়ে ক্যামেরা ধরে 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 কাজ করছি, সেই জন্য সব লন্ডভন্ড হয়ে ঘেটে ঘ হচ্ছে। চলো বন্ধুরা, স্নানটা সেরে আসি। আর এই পাপোশের কথা আর বলা যাবে না, সে বলতে গেলে এখন লজ্জা লাগবে। ককর জ্বালায় পাপোশের কোনো সাইজ বারটা থাকে না। সিথিতে ওং কৃষ্ণায়ং নম, কপালে ওং কেশবায় নম, শাখায় মধুসূদনায়ং নম। সত্যি কথা বলতে আমি এটা আগে কখনো দেখিনি। এই নিয়মটা যখন জানলাম তখন থেকে আমিও পালন করি। কি হয়েছে? ঘরে যাব, খাবো খাবো, খেতে বসবো। তুমি বুঝতে পেরেছি যে আমি এখন খাওয়ার টাইম হয়েছে? আচ্ছা চলো 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 চলো। হ্যাঁ খোলো, দরজা খোলো, দরজা খোলো, দেখি কেমন পারো। উল্টো হচ্ছে, সামনের দিকে টানো, সামনের দিকে টানো। পাচ্ছে না রে বেচারা। এই যে এই যে এই যে এরমভাবে খোলো। হ্যাঁ, রান্নাঘরে কি আছে? হ্যাঁ, লেজ নাড়ানো শুরু করছে। কি আছে রান্নাঘরে? আমি এখন খাবো না। 7 পাক ঘোরার মতো ঘুরছিস কাকা। রান্নাঘরে কিছু নেই, আমি এখন খাবো না, দেখিয়ে লাভ নেই। আমি অনেক মহিলাদেরকেই দেখছি যে গলায় সিঁদুর পরে, মানে গলায় বলতে কণ্ঠে আর কি, সিঁদুরের ফোঁটা দেয়। তবে আগে আমি ভাবতাম যে কেন পরে, অ্যাকচুয়ালি এটা স্বামীর মঙ্গল কামনায় পড়ে। আবার অনেকে বলে যে স্টাইল করে পড়ে, কিন্তু আদৌ তো কিছু লোক আছে জানে নিয়মটা, তাই জন্য পড়ে। আর যারা জানে না তারা হয়তো স্টাইল করেই পড়ে। কিন্তু আমি যখন থেকে মন্ত্রটা জানতে পেরেছি তখন আমার বেশ ভালো লেগেছে, আর আমি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা জানো না তারা তোমরা এই নিয়মটা নোটিস করো। এত গরম উপরের ঘরগুলোতে, আর আমার ছেলে হচ্ছে এখানে স্টুডিও বানিয়েছে, পর্দা লাগিয়ে, সাদা পর্দা, এখানে ছবি টবি তোলে, শ্যুট করে, রিলস বানায়, এই সমস্ত করে। আর আমি এসছি হচ্ছে এই ঘরে, কারণ আমি এই ড্রেসিং টেবিলের মধ্যে কয়েকটা প্রোডাক্ট ছিল যেগুলো কিনা তোমাদেরকে দেখাই। এই মুখে মাখার ক্রিমগুলো আমি নেওয়ার জন্যই এসেছিলাম। আমি এই দুপুরবেলায় ওপরে আসার মানুষ না, প্রচণ্ড গরম। তো এইগুলোকে নিয়ে আমি একটু ফ্রিজে রাখবো, কারণ স্নান করে এসে যখন নাকি এগুলো মুখে মাখছি, ক্রিমগুলো মুখে মাখছি, মুখে মনে হচ্ছে আমি একটা গরম কিছু মাখলাম। তো সেই জন্য এগুলোকে একটু ফ্রিজে নিয়ে রাখবো, তাহলে এগুলোও ভালো থাকবে। মানে ঠান্ডা থাকলে মুখে মাখলেও বেশ একটা আরাম লাগে, আর জিনিসগুলো ভালো থাকবে। তো চলো, এগুলো নেওয়ার জন্যই এসছি, নিচে যাই। আর বাইরে এত রোদ, এত রোদ, এত রোদ, তাকানো যাচ্ছে না। আমি এখানটা খোটাখুটি করলাম, একটা পিম্পল টাইপের বেরিয়ে গেল। আমার এই চলতেই থাকে। চলো নিচে যাওয়া যাক। তো তোমরাও তোমাদের মুখে মাখার ক্রিমগুলো, লিপস্টিক, এই ধরনের জিনিসগুলো, টোনার, সানস্ক্রিন ফ্রিজে রেখে ব্যবহার করো, দেখো ফেসটা ভীষণ আরাম লাগবে। তো চলো, আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।